ঝিনাইদহ শহরের আরাপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার মাত্র ৮০০ মিটারের এই সড়কটি যেন এখন এক মৃত্যু ফাঁদ। উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই পথে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, কোথাও ইটের আস্তরণ, আবার কোথাও ভাঙাচোরা অংশ। আর এর মাঝেই প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ ও যানবাহন। সড়কের বেহাল দশার কারণে মাত্র ৮০০ মিটার পথ পাড়ি দিতেই ইজি বাইক ও রিকশায় গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। শুধু যাত্রী বা চালকই নন, তীব্র ধুলাবালি ও বিকট শব্দে চরম ভোগান্তিতে পড়ছে রাস্তার পাশের কয়েকটি স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন এই দুর্ভোগ বাড়লেও মিলছে না স্থায়ী সমাধান। একটা প্যাসেঞ্জারও জানো শেষ, নিজের জানো শেষ। আমরা তোমার স্ট্যান্ডে প্যাসেঞ্জার দিতে হলে মনে করো শহরের ভিতর দিয়ে ঘুরিয়ে যায়, আর এমনি আসা যায় না। ভাড়াও বেশি দেওয়া লাগে, মানে ভাড়া ওখান থেকে যদি 10 টাকা এখান থেকে চলে আসা যায়, কিন্তু ভাড়া যদি 20 টাকা দেয় তাও তেমন আসা যায় না। মানে গাড়িও শেষ, নিজের জানো শেষ। এই রাস্তাটা জরুরি ভালো করার দরকার। শহরের মধ্যে এরকম কুমার রাস্তা নেই। একটা রিক্সাওয়ালার কাছে যদি বলা হয় যে আরাপুর যাব, কখনোই যাবে না। কারণ এই রাস্তায় যে অবস্থা, এই কাদা ধুলাবালি, মানে একেবারে অনুপযোগী, রাস্তা যাওয়াই যায় না এক কথায়। খুব দ্রুত এই রাস্তা করার জন্য আমরা আকুল আবেদন করছি সরকারিভাবে, যাতে সেই রাস্তাটা আমাদের করে দেওয়া হয়। যদিও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, আরাপুর থেকে আলহেরা বাইপাস পর্যন্ত উন্নত সড়ক নির্মাণে ২৫ কোটি টাকার একটি প্রস্তাবিত প্রকল্প রয়েছে, তবে বাস্তবায়নের দেখা নেই এখনো। শহরের প্রাণকেন্দ্রে যে ইটের সলিং করে এত হাইওয়ে হয়, এটা আসলে আমাদের ভাবতেই আমরা আমার বিশেষ করে অবাক লাগে যে এইটা কিভাবে এই প্ল্যান কারা নিল। তো এটা আমাদের অবশ্যই, আমাদের অনেক ছাত্রছাত্রী এই পথ দিয়ে আসা যাওয়া করে। মানুষ আজকেই যেমন বাচ্চা আসতেছে, গাড়ি গেছে, সেটা ওই খাদে পানি পড়ে তার ড্রেসগুলো সব নষ্ট, তাহলে আবার তাকে ফেরত যেয়ে ড্রেস চেঞ্জ করে আসতে হয়েছে। কিছুদিন আগে জামতলায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা মহিলা তার স্বামীর পিছন থেকে পড়ে যেয়ে মাথার উপর দিয়ে একটা ট্রাক চলে গেল, যার জন্য তার এই কিন্তু এটাও ঘটনাটা সম্পূর্ণ এই রাস্তার কারণে। স্থানীয়দের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত সড়কটি সংস্কার করতে হবে। তাদের প্রত্যাশা প্রতিশ্রুতি নয়, দ্রুত বাস্তবায়ন হোক সড়ক সংস্কারের কাজ। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।